মন্ডলী, আবারও চলে আসলাম আমি কৃষিবিদ বশির আহমেদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী মন্ডলী, আবারও চলে আসলাম আমার কিচেনে। আজকে আমি রান্না করব মাছ দিয়ে কলা দিয়ে কারি। মহিপুর যে এলাকাটিতে আমি অবস্থান করি, এটি মহিপুর এবং আলিপুর দুইটা মৎস্য বন্দর, মাঝখান দিয়ে আন্ধারমানিক নদী প্রবাহিত হয়ে গেছে। এখানে প্রচুর সাগরের মাছ ধরা পড়ে। প্রতিদিন ট্রলার দিয়ে আপনার মৎস্যজীবী যারা আছেন তারা সাগরে চলে যান এবং সেখান থেকে প্রচুর মাছ নিয়ে আসেন। বর্তমানে ইলিশের ভরা মৌসুম চলছে এবং এই সময়ে আপনার যে সমস্ত মাছ সাগর থেকে ধরা পড়ে সেটা হলো ইলিশ, রূপচাঁদা, লইট্টা, টুনা, কোরাল, পোয়া, ভেটকি, সুরমা, ফাইসা এবং তুলার ডাঁটি মাছ। প্রচুর মাছ ধরা পড়ে। এক একটি ট্রলার, এখানে যে ট্রলার গুলা মাছ ধরতে যায়, এক একটি ট্রলার তৈরি করতে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি টাকা লাগে। এবং মৎস্য সরঞ্জাম তারা মহিপুর বা আলিপুর বন্দর থেকে যে মৎস্যজীবী যারা আছেন তারা মোটামুটি ভাবে তাদের খাবার, তেল, জাল, জ্বালানি, সৌর বিদ্যুৎ এগুলা একবার যখন তারা সফরে যায় 3 থেকে 7 দিনের জন্য চলে যায় এবং মোটামুটি ভাবে 5 থেকে 6 লক্ষ টাকার জিনিস তারা নিয়ে যায়। এবং যে বোটটি রয়েছে, বোটটির মাঝখানে বিশাল একটি তাদের চেম্বার রয়েছে। এই চেম্বার টোটালি তারা বরফ দিয়ে ভরে নিয়ে যায় এবং প্রায় তাদের কাঙ্ক্ষিত মাছ না ধরা পর্যন্ত তারা কিন্তু ফিরে আসে না। এটা হলো এই এলাকার একটা ট্রেডিশন। এই মৌসুমে আমি দেখেছি যদি ইলিশ এই মৌসুমে মোটামুটি ভালোই ধরা পড়েছে। এক একটি ট্রলারে যদি ইলিশ ভালো ধরা পড়ে তাহলে এক একটি ট্রলার প্রায় 25 লক্ষ থেকে 30 লক্ষ টাকার এক চালানে বিক্রি করে। আর ইলিশ যদি কম ধরা পড়ে তাহলে 15 থেকে 16 লাখ টাকার মতো মাছ তারা বিক্রি করে। প্রচুর এখানে। সামনে হয়তো অক্টোবরের দিকে হয়তো একটা চলে আসবে আর কি। আজকে আমি যে রান্নাটা করব, আপনারা আমার হাতে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা অনেকটা ইলিশের জাটকার মতো। অনেকে মনে করবেন, কিন্তু এটা ইলিশের জাটকার না। এটাকে বলা হয় চন্দনা বা সার্ডিন। অনেকেই এটাকে ইলিশ মাছ বলেই চালিয়ে দেয়। এটা অনেকেই আবার গরিবের ইলিশ নামেও ডাকে। অত্যন্ত সকালবেলা বাজারে গিয়েছিলাম, দুইটা এরকম চন্দনা বা সার্ডিন মাছ দেখতে একবারে ইলিশের জাটকার মতো মাছ। দেখেন, কুটে কুটে পরিষ্কার করলাম। আপনারা হয়তো অবাক হবেন, এই দুইটি মাছ আমি মাত্র 20 টাকাতে কিনেছি। মৎস্যজীবী আমাকে বলে, স্যার এই দুইটা মাছ দিয়ে কি করবেন? আমি একা থাকি তো। পরে সে হাসি মুখে দিয়ে দিল মাত্র 20 টাকায়। এখানে মাছ আমি কুটে রাখলাম এবং এখানে হলো আপনার কলা নিয়ে আসছিলাম বাজার থেকে। কাঁচা কলা নিয়ে আসছিলাম। কাঁচা কলাকে প্রসেস করে এখানে রাখলাম। তারপরে হলো মরিচ, রসুন রাখলাম। এখন আমি রান্না করব হলো, আজকে রান্না হবে হলো সার্ডিন মাছের কারি। তাহলে একটা ফ্রাই প্যানের ভিতরে আপনার কাঁচা কলার টুকরা, পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম। তারপর যে সার্ডিন মাছ দুটা নিয়ে আসছিলাম, দুইটাকে সমান 4 ভাগ করলাম। দুটা মাথা এবং দুটো লেজ দিয়ে দিলাম। তারপরে দিব হলো পরিমাণ মতো মশলা। হলুদটা সাধারণত কম দিই, কারণ হলুদ বেশি হলে তিতা হয়ে যাবে। মোটামুটি ভাবে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে মরিচ, ঝাল যেহেতু কম খাই মরিচটা একটু কম দিব, মরিচ দিয়ে দিলাম। তারপরে দিব হলো আপনার ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিব। ধনিয়ার গুঁড়োটা বেশি দিব। সাধারণত মরিচ এই মশলাগুলো হলো আপনার খাবারের স্বাদ বৃদ্ধি করে। তারপরে পরিমাণ মতো তেল দিব, যে তেল কম খাই অল্প পরিমাণে তেল দিব। অল্প পরিমাণে তেল দিয়ে এইটাকে ভালোভাবে মশলা সহ মাছটাকে ভালোভাবে মাখাবো। সুন্দর করে এখানে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপর একটু গরমে আঁচ দিব যাতে মশলাগুলা এটার সাথে ভালোভাবে মিশে যায়। এটা এখানে বসায় দিয়ে তারপর আপনার ঢাকনা দিয়ে এখানে ঢেকে দিব। ঢেকে দিয়ে আপনার সুইচ দিয়ে দিব। কিছুক্ষণের জন্য আপনার মশলাগুলা মিক্সচারের সাথে মিশুক। আর কিছুক্ষণ পর আবার আসছি। সার্ডিন মাছ দিয়ে আপনার কাঁচা কলার তরকারি রান্না প্রায় শেষ পর্যায়ে। মোটামুটি ভাবে কাঁচা কলা দিয়ে যে তরকারিটা যেটা বসানো হয়েছিল
রান্না প্রায় শেষ পর্যায়ে একটু দেখবো যে লবণটা হয়েছে কিনা। মোটামুটি ওকে। আমি সাধারণত ছুটির দিনগুলোতে নিজে রান্না করতে পছন্দ করি। 2011 সালের পর থেকে, যেহেতু ছেলে মেয়েদের পড়াশোনা যদি আমার সাথে রাখি, হয়তো তাদের ছেলে মেয়েদের পড়াশোনা একটু ক্ষতি হতে পারে, সেই চিন্তা থেকে 2011 সালের পর থেকে আমার এইভাবে নিরন্তর ছুটে চলা তবলিগ জামাতে। এই এখন দেখবো যে আসলে কেমন হলো রান্না। আগে ভাত রান্না করে রেখেছিলাম, এখন এখান থেকে ভাত নিব বাটিতে। মোটামুটি ভাত নিয়ে নিলাম, এবং যে তরকারি রান্না করা হলো সেই তরকারি থেকে মাছ এবং মোটামুটি ভাবে ঝোলগুলো নেওয়া হলো এখানে। মোটামুটি ভাবে গত 15 বছর ধরে আমি এইভাবে চলছি, এবং ছুটির দিনগুলোতে আমি নিজে রান্না করতে খুব পছন্দ করি। মোটামুটি ভাবে আজকে সার্ডিন মাছ দিয়ে এই তরকারি, মানে সার্ডিন মাছ দিয়ে কাঁচা কলার যে তরকারি রান্না করা হলো এবং ভাত রান্না করা হলো। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। তাহলে আজকে আমি আমার এখান থেকে বিদায় নিলাম। আমি কৃষিবিদ বশির আহমেদ। ধন্যবাদ সবাইকে।